একসময় বাজারে বেরোলে মানিব্যাগে পর্যাপ্ত নগদ রয়েছে কিনা সেটাই ছিল সবথেকে বড় চিন্তার বিষয়। এখন দৃশ্যপট বদলেছে। পকেটে টাকা না থাকলেও হাতে যদি স্মার্টফোন থাকে তাতেই নিশ্চিন্ত সাধারণ মানুষ। কারণ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এখন দেশের দৈনন্দিন লেনদেনের প্রথম পছন্দ। অর্থ মন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা দপ্তরের সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট এই পরিবর্তনের স্পষ্ট প্রমাণ দিচ্ছে। আসুন আজ অনলাইন পেমেন্ট সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। নমস্কার, আমি শ্রীপর্ণা, আপনারা দেখছেন হাই নিউজ। অনলাইন পেমেন্টের একটি সমীক্ষা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 15টি রাজ্যে 10,378 জনের উপর চালানো সমীক্ষায় অংশ নিয়েছিলেন 6,167 জন ব্যবহারকারী, 2,199 জন ব্যবসায়ী এবং 2,012 জন পরিষেবা প্রদানকারী। অর্থাৎ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রায় সব স্তরের প্রতিনিধিরাই মতামত দিয়েছেন। পরিসংখ্যান বলছে সমীক্ষায় অংশ নেওয়া ব্যবহারকারীদের 57% এখন লেনদেনের জন্য ইউপিআই ব্যবহার করছেন। সেখানে নগদের উপর নির্ভর করছেন 38% মানুষ। অনলাইন পেমেন্ট যেখানে কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল, আজ সেটাই বাস্তব। কেন এত জনপ্রিয় হয়েছে ইউপিআই? আসুন সেই নিয়ে একটু ব্যাখ্যা করা যাক। অনলাইন পেমেন্ট সমীক্ষায় 3টি মূল কারণ উঠে এসেছে। সহজ ব্যবহার, অ্যাপ খুলে কয়েকটি ক্লিকেই লেনদেন সম্পূর্ণ, তাৎক্ষণিক অর্থ স্থানান্তর, টাকা পৌঁছতে আর অপেক্ষা নয়। আর অন্যটি হচ্ছে নির্ভরযোগ্যতা, নিরাপত্তা এবং স্বচ্ছতার ভরসা। একটি কিউআর কোড স্ক্যান করে চায়ের দোকানে পেমেন্ট হোক কিংবা বড় শপিং মলে কেনাকাটা, সব ক্ষেত্রেই একই স্বাচ্ছন্দ্য। প্রযুক্তির এই সরলীকরণই ইউপিআইকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিয়েছে। ডিজিটাল এখন আমাদের দৈনন্দিন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। সবথেকে তাৎপর্যপূর্ণ তথ্য, 65% ইউপিআই ব্যবহারকারী দিনে একাধিকবার ডিজিটাল লেনদেন করছেন। অর্থাৎ এটি আর কখনো সখনো ব্যবহার নয়, বরং প্রত্যেক দিনের জীবনযাত্রার অংশ। মুদির দোকান, অটো ভাড়া, রেস্তোরাঁর বিল, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, সব ক্ষেত্রেই স্মার্টফোনই এখন মূল হাতিয়ার। নগদের ঝামেলা, খুচরো টাকার সমস্যা, এসব যেন অতীতের গল্প হয়ে দাঁড়িয়েছে। অনলাইন পেমেন্ট সমীক্ষার মাধ্যমে জানা যাচ্ছে ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। পার্সেন্ট টু মার্চেন্ট লেনদেন বৃদ্ধির ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও লাভ হয়েছে। নগদ রাখার ঝুঁকি কমেছে, হিসেব রাখা হয়েছে আরও সহজ। লেনদেনের স্বচ্ছতা বেড়েছে, ফলে ডিজিটাল পেমেন্ট শুধু সুবিধাই নয়, ব্যবসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু টাকার এই নতুন লেনদেন কিছু সময় চ্যালেঞ্জের মুখেও ফেলেছে। যেমন ডিজিটাল বিপ্লবের মাঝেও সতর্কবার্তা রয়েছে। গ্রামীণ এবং আধা শহরে অঞ্চলে রুপে ডেবিট কার্ড ব্যবহারে এখন বেশ কিছু সমস্যা চোখে পড়ছে। সচেতনতার অভাব, প্রযুক্তিগত পরিকাঠামোর সীমাবদ্ধতা এবং আর্থিক শিক্ষার ঘাটতি এই সমস্যার মূল কারণ। সামাজিক প্রভাব, শুধু অর্থ নয়, ক্ষমতায়ন, ডিজিটাল পেমেন্টের প্রসার আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করেছে। বিশেষত মহিলাদের ক্ষেত্রে স্বনির্ভরতা বেড়েছে। সরাসরি ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার লেনদেন হয়েছে স্বচ্ছ এবং নিরাপদ। গ্রামের সাধারণ মানুষ থেকে শহরের ক্ষুদ্র ব্যবসায়ী, সবাই এই পরিবর্তনের অংশীদার। ক্যাশলেস নয়, লেস ক্যাশ পথে ভারতের ডিজিটাল যাত্রা এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। ইউপিআই এর সাফল্য কেবল প্রযুক্তিগত উদ্ভাবনের গল্পই নয়, এটি সামাজিক রূপান্তরের কাহিনী। তবে কিছু নিরাপত্তার কথা মাথায় রাখা প্রয়োজন রয়েছে, যেমন সাইবার নিরাপত্তা, ডিজিটাল শিক্ষা, অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে বলা যাচ্ছে নগদের দাপট পেরিয়ে ভারত এখন এগোচ্ছে এক স্মার্ট, স্বচ্ছ এবং দ্রুত গতির অর্থনৈতিক ভবিষ্যতের দিকে, যেখানে একটি স্মার্টফোনই যথেষ্ট।